সামনের অংশটা সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস সেজে উঠছে পুরো অংশটা। ওপরটা হচ্ছে সেগুলো গোলাকার একটা ডিটেলের সাথে কাজটা মনে হলো। কলকাতায় যতগুলো পুজো হয় তার মধ্যে ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় পুজোগুলোর মধ্যে অন্যতম হলো কলেজ স্কোয়ার। দাঁড়িয়ে রয়েছি কলেজ স্কোয়ারের সামনে, মানে সুইমিং পুলের একদম সামনে। এই সুইমিং পুলের এই সাইড থেকে এই মুহূর্তে এই সুন্দর আকাশ, সুন্দর মেঘ আর কলেজ স্কোয়ারের পূজা মণ্ডপ দেখা যাচ্ছে। এবছরের থিম আমরা সকলেই জানি, সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। আমি তোমাদেরকে দেখাই। অলমোস্ট সামনের অংশটা অনেকটা রেডি হয়েছে, আরও অনেকটা কাজ বাকি রয়েছে। বৃষ্টি হচ্ছে লাগাতার, তার জন্য একটুখানি সমস্যা হচ্ছে তো অবশ্যই। প্যান্ডেল তো দেখাবোই, কিন্তু তার আগে দেখাই, দেখো সুন্দরভাবে কিন্তু এখানে শুয়ে আছে একটা রাজহাঁস। কলেজ স্কোয়ারের পুজো দেখতে আরও যেটা ভালো লাগার কারণ সেটা হচ্ছে এখানে চন্দননগরের লাইটিং দেখতে পাওয়া যায়। এবছরও সেটার অন্যথা নয়। এই টোটাল যে সুইমিং পুল, সেই সুইমিং পুল ঘিরে চন্দননগর লাইটিং থাকছে এবং মণ্ডপের যে তোমার জল ছবিটা, সেই জল ছবিটাও বেশ ভালো লাগে। মানে লাইটিংটা পড়ার ফলে দেখো এখনও যে জল ছবিটা পড়ছে, এখন যেহেতু মানে দিনের বেলা, রাতের বেলা আরও বেশি ভালো লাগবে টোটাল ব্যাপারটা। তবে যাই হোক, এই সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস আমরা কখনো পার্লামেন্ট হাউস কলেজ করে দেখিনি। এবছর যেটা দেখতে চলেছি, দেখা যাক ফুলফিল হওয়ার পর কেমনটা লাগে। এই সামনের দিকে তিনখানা এরকম বড় বড় এই জলের মধ্যেই যে তিনটে বড় বড় এরকম লাইটের জন্য করা হয়েছে, এগুলো বাঁশের যে স্ট্রাকচারগুলো সেগুলো। আর এই যে কালারটা করা হয়েছে, মানে মণ্ডপের বাইরে যে কালারটা করা হয়েছে, এটার মধ্যে লাইট ফেলা হবে। এই যে রাস্তা দিয়ে হাঁটছে, এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ পুজোর সময় যায়, প্রচুর ভিড় হয়। কলেজ স্কোয়ারের ঠাকুর আমরা প্রতিবার দেখি তো, জেলা থেকে, কলকাতা থেকে প্রচুর মানুষ এই রাস্তা দিয়েই হেঁটে গিয়ে থাকেন এবং হাঁটার মতো জায়গা থাকে না। জাস্ট আমি এখান থেকে একটুখানি সাইডে চলে এসেছি, সাইড থেকে এই দেখো এটা একটা সাইড ফেস থেকে ঠিক এমনটা লাগে। এখনও তো মানে বেশ কিছুটা কাজ বাকি রয়েছে, আর কদিনের মধ্যে যেটা স্যাটাসাট একদম পুরো টানা হবে। যে ওখান থেকে যেটা দেখাচ্ছিলাম, সেই মানে তো লাইটের যে স্ট্রাকচারগুলো, মানে স্তম্ভগুলো করা হয়, এটা থেকে মেন লাইটটা ফেলা হয়, ঠিক আছে। তারপর এই জায়গাটা মণ্ডপের সামনেটা পুরোপুরি সেজে ওঠে। এবার কিন্তু হেভি লাগছে দেখতে, যত সামনে এগাচ্ছি তত কিন্তু ভালো লাগছে দেখতে। একদম ওপরে এই কাজগুলো পুরোপুরি ফাইবারের কাজ করা হয়েছে। অনেক বাঁশ ব্যবহার করা হয় মোটামুটি এই প্যান্ডেলগুলোর জন্য। পুরোপুরি পার্লামেন্ট হাউসটা যেমন তুমি গুগলে সার্চ করে দেখতে পারো, সেরকমভাবেই সেজে উঠছে পুরো অংশটা। এই সামনের দিকে এই যে এই অংশটাতে এই দেখো, এখানটা ফলো করো ভালো করে, 1 2 3 4 5 5টা এরকম গেটের মতো করা রয়েছে। যদিও এখান থেকে তো মানুষজন প্রবেশ করবে না, এটা প্যান্ডেলে একদম ফ্রন্ট সেকশনটা। আর এই ওপরের দিকে এই জায়গাটাতে এই ডিজাইনটার মাধ্যমে আমি কিছুটা বোঝাতে পারছি হয়তো, এই ডিজাইনটার মাধ্যমে এরকম কাজ মণ্ডপের ওপরের অংশটাতে অনেক রয়েছে এই অংশগুলোতে। তবে কলেজ করার মণ্ডপ যাই হোক না কোনো, প্রতি বছর কোনো মন্দির হোক বা কোনো প্রাসাদ হোক, সেটা এই জলটার জন্য, এই মানে টোটাল এই সুইমিং পুলটার জন্য আরও বেশি ভালো লাগে। পুরো জলের মধ্যে ছবিটা পড়ে, যার জন্য আরও বেশি ভালো লাগে। ওদের যে এন্ট্রান্সটা হয় সেটা এই দিক থেকে হয়, হ্যাঁ, যেটা এখন এই যে বাঁশগুলো দেওয়া রয়েছে, এদিক থেকে মানুষজন ঢোকে এবং এক্সিটটা হয়ে যায় ওই পাশ থেকে। এই যেসব লাইটের কাজগুলো এখন চলছে এই মুহূর্তে, একদম শেষ মুহূর্তের বলা যেতে পারে প্রস্তুতি। ওখানে সমস্ত যারা শিল্পীরা রয়েছেন কাজ করছেন, এগুলো রং করা হচ্ছে। এই রঙের যে কাজ সেটা চলছে। আমি আমার একটুখানি এই ব্যানারটা, এবছর যে ব্যানারটা সেটা তোমাদেরকে দেখাই। 77তম বর্ষ এবছর। এই যে লেখা রয়েছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস, এই জিনিসটাই হচ্ছে পুরোপুরি আমি সামনে থেকে তোমাদেরকে দেখালাম আর কি। এটা মণ্ডপের এক্সিট গেটটা, আমি এক্সিট গেট থেকে প্রবেশ করলাম। ওদিক থেকে পুজোর সময় তো প্রবেশ করতে হবে, তো দেখা যাক ভিতরের কাজটা কতদূর রেডি হয়েছে দেখাই তোমাদের। আমি এর আগে একবার এসেছিলাম, তখন এতটা কাজ তো হয়নি, তখন তো অনেকটা দিন আগে আর কি। এই হচ্ছে তোমার ওপরটা। এবছর ওপরটা বেশ ডিটেলের সাথে অনেকটা ফুটিয়ে তোলা হচ্ছে। গোল একটা সার্কেল রয়েছে ওপরে, এবং এই সাইডে মানে যেরকম পার্লামেন্ট হাউসের আর্কিটেকচার সেরকমভাবে পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে বিষয়টাকে। এটা মনে হয় টপে একদম মাঝখানে এই যে মিডল পোর্শন, এখানে চলে যাবে। এটা এই যে বাঁধা রয়েছে দড়ি দিয়ে, এটা রেডি করা হচ্ছে এখন। কাপড় টাপড় দিয়ে পুরোপুরি অংশটা রেডি হচ্ছে। কলেজ স্কোয়ারে একটা ঝাড় থাকে, আমরা সবাই জানি, এইখানেই সেই ঝাড় থাকবে। বিখ্যাত ঝাড়, কলেজ স্কোয়ারের ঝাড় বিখ্যাত। এখান থেকে তোমাদের একটু এই যে যেটা বাইরে থেকে দেখাচ্ছিলাম, যেগুলো ডিটেলের সাথে হয়েছে, এই দেখো এখানে দেখো হাতির সামনে বেশ কিছু মানুষজন দেখা যাচ্ছে, মাহুতকে দেখা যাচ্ছে, আরও অনেক রকমের
মানুষজনকে দেখা যাচ্ছে। ঠিক সেরকম এই সাইডেও এইভাবে করা হয়েছে। এখানে ডিজাইন রয়েছে একটা এরকম টাইপের। বাইরে থেকে যে গেটের মতো অংশগুলো দেখাচ্ছিলাম এগুলো হচ্ছে সেগুলো, মাঝখানেরটা অন্য প্যাটার্ন, আর এগুলো এরকম এরকম টাইপের গেট। আর এটা এরকম মাথার ওপর এরকম ত্রিভুজ রয়েছে এগুলোর, আর এগুলো এরকম গোল গোল টাইপের রয়েছে, মানে হাফ গোল আর কি। এই নিচের সব কাঠামোগুলো রাখা রয়েছে, প্লাইয়ের কাঠামোগুলো, সেগুলো সেট করা বাকি রয়েছে কিছুটা। আমি একটু এই সাইডে চলে আসলাম। মানুষজন না এর এদিকে প্রবেশ করতে পারেন না, এই রাস্তা থেকেই চলে যেতে হয়। এত ভিড় হয় যে মাকে দর্শন এখান থেকে করেই চলে যেতে হয়, ভিতরের অংশটাতে প্রবেশ নেই সাধারণের। এই দেখো এই জায়গাটাতে একটা এরকম যে ফাইবারের ওয়ার্ক, সেই ফাইবারের ওয়ার্ক রয়েছে, মানে পার্লামেন্টের যেমনটা হয় না, মানে সেরকমই। আমাদের ডিওজিও কলেজের কথা মনে পড়ে যাচ্ছে, এরকম টাইপের আমাদের। আমি ডিওজিও কলেজ থেকে পাস আউট, এরকম আর্কিটেকচারটা এরকম। এখানে একটা এরকম গোলাকার একটা অংশ রয়েছে, সেখানে কিছু ডিজাইন, সেই ডিজাইনগুলো লাগানো হচ্ছে। এটা ওপর থেকে দেখলে খানিকটা ঠিক এরকম দাঁড়ায়। এই বিরাট অংশটাতে মায়ের প্রতিমা থাকে। মায়ের সনাতনী রূপ আমরা দেখতে পাই, সনাতন রুদ্রপালের প্রতিমায় আমরা দেখতে পাই প্রতি বছর এখানে, আর সেটার অন্যথা নয়, এবছরও থাকছে। আমার এবার এই ওপরটা বেশি ডিটেলের সাথে কাজটা মনে হলো, লাস্ট ইয়ারের থেকেও বেশি ডিটেল মনে হলো। আচ্ছা, এই ভিতরেও এই অংশগুলোতে এরকম জিনিসপত্র বসে গেছে, এইগুলো আর কি, মানে পুরো ইনস্টল করা হয়েছে। এই পরের সেকশানগুলো তো সম্ভবত করা হবে। এগুলোকে এই দেখো সব দড়ি দিয়ে বাঁধা রয়েছে, তো উপরে তুলে দেওয়া হবে। কালারটা এই কালার লাগছে, মানে যেহেতু আমরা জানি যে মানে এই সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস, সেটা কিন্তু এরকমই কালার, একটা ক্রিম কালার, সাদা নয়, ক্রিমের যে কালারটা সেই কালার এখানে ব্যবহার করা হয়েছে। কাঠ বাটাম সব কাটাকাটির কাজ চলছে আপাতত, আরও কিছু কাজ তো বাকি যেহেতু রয়েছে, পুজোর একদম আর বেশ কিছুদিনই বাকি। এদিকে সব এগুলো রাখা, এবার ধীরে ধীরে তোলা হবে যখন, তখন আরও ব্যাপারটা দেখতে ভালো লাগবে। আমাকে যদি জিজ্ঞেস করো কলেজ স্কোয়ারের পুজো আমার কেমন লাগে, আমার তো দারুণ লাগে। প্রতি বছর আমি আসি এই ঝাড়টা দেখতে, এবং মায়ের যে রূপ সেটা চেঞ্জ হয় না, বদল হয় না, সেম থাকে, সেটা দেখার জন্যই আসি। ফুল মণ্ডপটা একটুখানি 180 ডিগ্রি আমি ক্যামেরা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই এই মুহূর্তের কেমন পরিস্থিতি সেটা। হ্যাঁ, কাটাকাটির কাজগুলোর যে আওয়াজ, সে আওয়াজ ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ তোমরা। এই তোমার 180 ডিগ্রি তোমাদের দেখিয়ে দিলাম, 360 ডিগ্রি না হয় পরে দেখাবো তোমাদের। তো তোমাদের এক্সপিরিয়েন্স সেটা আমাকে শেয়ার করো, এই কলেজ স্কোয়ারের পূজা মণ্ডপ সম্পর্কে এক্সপিরিয়েন্সটা কেমন তোমাদের প্রতি বছর। মায়ের রূপ প্রকৃত সনাতনী, বা বলা যেতে পারে তোমার সাবেকি প্রতিমা, সেটাই হোক বা থিমের প্রতিমা হোক, পুজো তো পুজোই হয়। মাকে দেখার জন্যই আমরা প্রতি বছর উচ্ছ্বসিত হয়ে থাকি। তোমার কেমন প্রতিমা পছন্দ, সাবেকি প্রতিমা নাকি থিমের প্রতিমা, সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। এদের উদ্বোধন মোটামুটি মহালয়ার মধ্যে কমপ্লিট হয়ে যায়। মহালয়া থেকে মানুষজন এখন তো ঠাকুর দেখতে বেরায়। তোমরা মোটামুটি মহালয়ার পর থেকে আসলে, মানে প্রতিমা থেকে আসলেই তোমরা দেখতে পারবে এই প্যান্ডেল, আশা করা যায়। কেমন লাগলো ভিডিওটি সেটা আমাকে জানিও। আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। চলো, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ ভিডিও নেবো, ভালো থেকো সবাই।